ক্রিস কোলম্যান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইউরো 2016-এ ওয়েলসের সেই রূপকথার গল্প। বেলজিয়ামের মতো জায়ান্টদের ধসিয়ে দিয়ে সেমিফাইনালে ওঠার কারিগর তিনি। এখন গুঞ্জন উঠেছে বাংলাদেশের ডাগআউটে দেখা যেতে পারে এই ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডকে, কিন্তু কোলম্যানের আসল শক্তি কোথায়? তার খেলার ধরন কি বাংলাদেশের ফুটবলারদের সাথে মানানসই? আজ আমরা ব্যবচ্ছেদ করব কোলম্যানের ফুটবল দর্শন। ক্রিস কোলম্যান মূলত ফলাফল নির্ভর বা প্র্যাগম্যাটিক ফুটবলে বিশ্বাসী। তিনি সুন্দর ফুটবল খেলে হারার চেয়ে রক্ষণ সামলে ম্যাচ জেতাকে বেশি গুরুত্ব দেন। বাংলাদেশের মতো দল যারা সাধারণত আন্ডারডগ হিসেবে মাঠে নামে, তাদের জন্য এই রেজাল্ট ফার্স্ট মানসিকতা খুবই জরুরি। তিনি দলকে এমনভাবে সাজান যেন প্রতিপক্ষ গোল করার জায়গায় খুঁজে না পায়। তার দর্শনে জয়টাই শেষ কথা। কোলম্যানের সবচেয়ে পরিচিত এবং সফল ফরমেশন হলো 3-5-2 অথবা 3-4-2-1। এই সিস্টেমের মূল চাবিকাঠি হলো শক্ত ডিফেন্সিভ কম্প্যাক্টনেস। তিনজন সেন্টার ব্যাকের সাথে দুইজন গতিশীল উইং ব্যাক। যখন দল ডিফেন্স করে তখন এই ফরমেশন হয়ে যায় 5-3-2, যা ভাঙা যে কোনো দলের জন্য কঠিন। আর আক্রমণে ওঠার সময় উইং ব্যাকরা হয়ে ওঠে উইঙ্গার। বাংলাদেশের বর্তমান স্কোয়াডে যে গতিশীল উইঙ্গাররা আছেন, তারা কি কোলম্যানের এই সিস্টেমে খাপ খাইয়ে নিতে পারবেন? উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। 2016 ইউরোর সেই কোয়ার্টার ফাইনাল মনে আছে? বেলজিয়ামকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছিল কোলম্যানের ওয়েলস। সেখানে তার দলের বল পজিশন ছিল মাত্র 40-45%, অর্থাৎ কোলম্যান বল দখল রেখে খেলার চেয়ে দ্রুত ভার্টিক্যাল ট্রানজিশন বা সরাসরি কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী। তার দল প্রতিপক্ষকে হাই প্রেস করে ভুল করে বাধ্য করে এবং দ্রুত আক্রমণে গিয়ে ফিনিশ করে। বাংলাদেশের লিমিটেড রিসোর্সের মধ্যে এই স্টাইলটি হতে পারে বড় অস্ত্র। কম বল পজিশন থেকেও কীভাবে ম্যাচ যেতে যায় তা কোলম্যানের চেয়ে ভালো খুব কম কোচই জানেন। শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স আর রকেট গতির কাউন্টার অ্যাটাক, এটাই কোলম্যানের সিগনেচার স্টাইল। যদি সত্যিই তিনি বাংলাদেশের দায়িত্ব নেন, তবে ফুটবলারদের শারীরিক সক্ষমতা এবং টেকনিক্যাল শৃঙ্খলায় আসবে বড় পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ফুটবলাররা কি তার এই হাই ইন্টেন্সিটি ফুটবলের ধকল নিতে পারবে? ক্রিস কোলম্যান কি পারবেন লাল সবুজের জার্সিধারীদের নতুন উচ্চতায় নিয়ে যেতে?